এই বৃষ্টি ভেজা ওয়েদারে সবার একটু স্পেশাল কিছু খেতে মন চায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই বৃষ্টি ভেজার সকালে বা দুপুরে বা রাতে তো আমিও একটু স্পেশাল কিছু রান্না করার জন্য ট্রাই করলাম। তো আজকে আমি খিচুড়ি রান্না করব। তো যেই বলা সেই কাজ। আমরা সবাই খিচুড়ি অনেক বেশি পছন্দ করি, তাই ভাবলাম যে সবার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করি। তো আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যে চাল ডাল এগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন মরিচ এগুলো সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর এটা আমি একটা কড়াই দিয়ে এটা আমি ভেজে নেব একবারে ব্রাউন কালারের মতন। তো এর মধ্যে আমি তেল এড করলাম। তেল এড করার পর এটার মধ্যে হালকা লবণ এড করবো, যেন এটা সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে হলুদ এড করবো। হলুদ এড করার পর আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব ডাল। সুন্দরভাবে লবণ দিয়ে এটা ব্রাউন কালারের মতো ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ডাল অ্যাড করবো। তো ডালটা আমি হচ্ছে অ্যাড করার পর হলুদটা অ্যাড করবো, নাহলে হচ্ছে পেঁয়াজ রসুনটা একটু বেশি ভাজা হয়ে যায়। তো আমি হচ্ছে হলুদটা পরে অ্যাড করবো ডালটা দেওয়ার পর। তো আমি অ্যাড করে দিছি। তারপর আমি ডালটা কিছুক্ষণ ভাজবো তেলের মধ্যে, প্রায় 2-3 মিনিটের মতো ভাজে আমি যে চাউলটা ধুয়ে রাখছিলাম সেই চাউলটা অ্যাড করবো। চাউলটা অ্যাড করার পর আমি হচ্ছে এটা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে একটু ভাজে নেবো চালটা আর ডালটা, যেন খিচুড়িটা একটু ঝরঝরা টাইপের হয়। তো তার জন্য আমি কিছুক্ষণ এটা ভাজে নেব। ভাজে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। মিক্সড হওয়ার পর আর একটু নাড়াচাড়া করব, যেন এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়, মানে চাউলটা যেন একটু ফুটে যে এটা একবার ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। তো পানিটা আমি আগে থেকে মাপে রাখছিলাম, মানে চাল যতটুক পানি একটু তার একটু ডবল দিতে হবে। তো আমি এখানে 2 পট চাল নিছি, তো এখানে আমি 4 পট পানি দিয়ে হচ্ছে পানিটা হালকা করে কুসুম গরম করে নিছি। তো আমি সেই পানিটা এখানে ঢালে দিব। তো এই তো নাড়াচাড়া করার পর আমি পানিটা ঢালবো। পানিটা ঢালার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10-15 মিনিটের মতো, তাতেই হয়ে যাবে, যেহেতু পানিটা গরম ছিল। তো এটা ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর এটা আমি দেখব যে এটা তলে লাগে যাচ্ছে নাকি, কারণ ডাল সবসময় তলে লাগে যায়, কড়াইয়ের নিচে লাগে যায়। তো এর জন্য আমাকে চেক করতে লাগবে যে এটা লাগে যেতেছে নাকি। তো আমি চেক করলাম, তো এটা লাগে যায় নাই। তো এটা ভালোই রান্না, বেশ ভালোভাবে রান্না হইতেছে। তো এরপর আমি ঢাকনা নামিয়ে হচ্ছে দেখলাম, মাশাল্লাহ এটার লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও একদম পারফেক্ট হয়েছে। খুব মজা হয়েছে খিচুড়িটা, ঝরঝরা খিচুড়ি। তো হচ্ছে এভাবে ঝরঝরা খিচুড়ি ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক বেশি ঝরঝরা হয়েছে। তো এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, এইরকম রেসিপি হচ্ছে ট্রাই করতে পারেন, দেখবেন খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো আমার আজকের রেসিপিটা ছিল ঝরঝরা খিচুড়ি।